নারায়ণগঞ্জ ২৫০০ উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনকে বিদায়ী সম্বোধনা দেন ২৫০০ থানা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। ৬ সেপ্টেম্বর বেলা 11:30টায় প্রেস ক্লাব সভাকক্ষে প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি নঈমুদ্দিন, ২৫০০ থানা ভারপ্রাপ্ত অফিসার খন্দকার নাসির উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি শাহজাহান, নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ২৫০০ থানা প্রেস ক্লাবের সদস্য মোস্তফা কামাল সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। পরে বিদায়ী অতিথির হাতে প্রেস উপহার হিসাবে তুলে দেন সকল সদস্যবৃন্দ। জয়েন করার পরে স্যারের সাথে আমার পরিচয় হয়েছে এবং এই স্বল্প সময়ে স্যারের কাছে যে আন্তরিকতাটা আমি পেয়েছি সেটা ভুলে যাবার মতন নয়। একরকম ভাবে স্যারকে বলবো, স্যার মনে রাখবেন যেখানে থাকবেন, আশা করি আমি আশা রাখি স্যার আরো অনেক উপরে যাবেন এবং স্যারের সাথে 4 মাস চাকরি করে ওনার যে ডেডিকেশন দেখেছি, এলাকার উন্নয়নের জন্য উনি যে ভূমিকা রেখেছেন, পাশাপাশি আপনাদের ২৫০০ একদিন বলেছেন ২৫০০ আসলে অন্যান্য জনপদের মতো নয়, একটু ডিফারেন্ট। এখানকার লোকজন একটু হাইপার, কখনো কখনো কেউ আছে খুবই নমনীয়, আবার অল্পতে এরকম হাইপার হয়ে যায়। তো এদেরকে একই ছাতার তলে রেখে কাজ করে যাওয়া এই একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে, স্পেশালি ৫ই আগস্ট পরবর্তী যে সময়টা আমরা পার করছি এখন পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে যে উনি সকল রকম বিতর্কের ঊর্ধ্বে উঠে যেভাবে ২৫০০ উপজেলাটাকে পরিচালনা করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, যেটা আপনারা বিভিন্ন পত্রিকার সাংবাদিক ভাইরা আপনাদের বক্তব্যের মাধ্যমে বলেছেন। এটা স্যারের জন্য নিঃসন্দেহে স্যারের জন্য একটা গৌরবের বিষয়। এখানে আসলে আপনারা স্যার সম্পর্কে অনেক কিছু বলছেন। যেহেতু আমি এখানে ২৫০০ আমার কর্মজীবন হচ্ছে ৮ মাস ১০ দিন সময়। এই ৮ মাস ১০ দিনে আমার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে স্যারকে পেয়েছি। বিশেষ করে ৫ই আগস্ট পরবর্তী যে সারা দেশে একটা যে ক্রাইসিস মুভমেন্ট বা ক্রিটিক্যাল যে সময় বা যেটা আমরা বলবো সারা দেশে যে একটা অস্থির অবস্থা বিরাজ করেছিল, এটি প্রেক্ষাপটে স্যার দেখে তিনি এখানে সামনে নিতে পারবেন। তো আপনারা যদি আজকে সাক্ষী দিয়েছেন আপনাদের বক্তব্যের মাধ্যমে, এখানে স্যার একই সাথে ২৫০০ পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাই, ২৫০০ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন, ২৫০০ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। 3টি ক্যাপাসিটিতে তার এখানে আপনাদের সেবা দিয়েছেন। সকল দলমতের ঊর্ধ্বে উঠে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিশে স্যার একটি সুন্দর ২৫০০ গড়ার জন্য সর্বোচ্চ শ্রম দিয়েছেন। যেহেতু আমি স্যারের সাথে সবসময় কানেক্টেড ছিলাম, যেহেতু আমার এখানে আমার লাইন বস বা আমার যে রিপোর্টিং বস বলি আমরা, আমি প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আমরা দীর্ঘ প্রায় ১৫ বছরের উপরে আমরা এই সাংবাদিক সবাই একসাথে আছি। আমরা যদিও সাংবাদিক হই, আমাদের অফিসটা কিন্তু ছোট্ট, কিন্তু পুরা বাংলাদেশের মধ্যে উপজেলা লেভেলের যে সমস্ত প্রেস ক্লাবগুলো আছে, যে কোনো প্রেস ক্লাবের চেয়ে আমরা পত্রিকার জগতের শক্তিশালী ইনশাল্লাহ। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো হিংসা নাই, অহংকার নাই, সবাই আমরা এক। এর জন্য আমরা সবসময় আমাদের প্রেস ক্লাব নিয়ে গর্ব করতে পারি। আমরা যাদেরকে ভালো মনে হয় আমরা সবাইকে সম্বর্ধনা দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ২৫০০ থানা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকে আমার বদলিজনিত বিদায় উপলক্ষে এই আয়োজনের সম্মানিত সভাপতি, অত্র প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মাসুম বিল্লাহ ভাই, উপস্থিত এই আয়োজনে সহকারী কমিশনার ভূমি জনাব নঈমুদ্দিন, আমাদের ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব খন্দকার নাসির উদ্দিন সাহেব, আমার সামনে আসেন প্রেস ক্লাবের সম্মানিত সকল সিনিয়র সাংবাদিক বৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমে আপনাদের প্রতি আমি গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এখানে প্রায় 10 মাস অতিবাহিত করছি, আজকে 10 মাস পূর্ণ হলো আমার। তো এমন একটি সময় এসে খুব চ্যালেঞ্জিং, আমি নিজে এসে কিছুটা চিন্তিত ছিলাম কিভাবে কোন দিক থেকে শুরু করব, যেহেতু এর আগে আমি কোথাও ইউনিট ছিলাম না। তো এটা একটি নতুন অবস্থায় এসে একটি চ্যালেঞ্জিং টাইমে, এবং যেখানে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে প্রশাসনিক কোনো ব্যবস্থাটাই আসলে সেটেলিং কোনো অবস্থায় ছিল না,
এখন যে অবস্থা আমরা দেখছি এটা অনেক উন্নততর একটা পরিবেশ বর্তমানে সারা দেশে। তখন এই অবস্থায় এসে কাকে বিশ্বাস করব, কাকে কতটুকু ভাববো, কারণ এমন একটি প্রেক্ষাপট আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো একটি নির্দিষ্ট কোনো দল নেই, এরকম একটি সময় আমরা তো ওরকম অতিবাহিত করি না। একটি নির্ধারিত সময়ের জন্য হয়তো বিভিন্ন সময় নির্বাচন কেন্দ্রিক এইরকম পরিবর্তনটুকু হয়, কিন্তু এবার এই বিষয়টি হচ্ছে একটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়, কত দিনের জন্য বা কি বিষয় সেটা আমাদের জানার বিষয় না। কিন্তু এই ক্ষেত্রে সবাই যারা এই ধরনের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, সকল রাজনৈতিক দল বা এই সব সংশ্লিষ্ট সকলেই, অরাজনৈতিক দল যারা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সবাই আসলে একটু জবাবদিহিতার জায়গা হিসাবে সময়টাকে দেখছেন, দেখে করতে যাচ্ছে সেটার মধ্যে না দিকে ওদের পক্ষ না নিয়ে আপনারা ভেবেছেন যে এই পক্ষ না নিলে প্রশাসন কাজটা করে দিতে পারবে, কারণ পক্ষ বিপক্ষ তৈরি হলে দুজন দুইটা পক্ষে চলে যায় স্বার্থের জন্য। কিন্তু আমাদের এই সহযোগিতার আসলে সব জায়গায় সবাই প্রশাসন পায় বলে আমার মনে হয় না। এটার ফলশ্রুতিতে আসলে আপনাদের প্রতি আমার একটা যেটা বলবো যে হৃদয়ের একটা সম্পর্ক হয়ে গিয়েছে। এটার জন্য আসলে আমি অনেকাংশেই বিদায়গুলো অ্যাভয়েড করতে চেয়েছি, কারণ বিদায়টা আসলে আমি আপনাদের থেকে নিতে চাই না। আর আমি ফিল করি যে আপনারা, আমি যেখানে যাব আপনাদেরকে হয়তো আবার পরবর্তীতে আমি চেষ্টা করবো আপনারা পিকনিক করেন আমার এলাকায় এসে, আমি তখন গর্বিত বোধ করবো যে আপনারা আমাকে মনে রেখেছেন, এসেছেন। কারণ পূর্ববর্তী কর্মস্থলের কেউ যদি পরবর্তীতে আসে আমি অনেক খুবই আনন্দিত বোধ করি। এটা ভালো লাগে যে তারা আসলে যে সম্পর্কটা ছিল এটা একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্কের মতোই হয়েছে।